হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 13 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে। এর উত্তর হবে আইএসআই ছাপ থাকে। ২ নম্বর প্রশ্ন হলো চন্দ্রগ্রহণ হয় ড্যাশ সময়। এর উত্তর হবে পূর্ণিমার সময়। ৩ নম্বরে আছে তাল পাতার লেখা বইগুলিকে ড্যাশ বলে। এর উত্তর হবে পুঁথি বলে। ৪ নম্বরে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। এর উত্তর হবে কয়লা। ৫ নম্বরে আছে প্রায় ৫০০ বছর আগে ড্যাশ টেলিস্কোপ তৈরি করেন। এর উত্তর হবে গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন। তারপরে ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো কলকাতায় রিক্সা আসে। এর উত্তর হবে ১৯০০ সালে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো সুনামি হয়েছিল। এর উত্তর হবে ২০০৪ সালে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো ধূমকেতু দেখতে। এর উত্তর হবে হাঁটার মতো। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো অপ্রচলিত শক্তি হলো। এর উত্তর হবে সৌরশক্তি। ২ এর ৫ নম্বর প্রশ্ন কাগজ এসেছে। এর উত্তর হবে চীন থেকে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো প্যাপিরাস কি? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? এর উত্তর হবে ১৪ বছর বয়স পর্যন্ত। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো শিশুদের মূল অধিকারগুলি। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো ধস কেন নামে? ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো ভূমিকম্প প্রবণ অঞ্চলে কেমন বাড়ি তৈরি করা হয়? উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো জলচক্র কাকে বলে? চিত্রসহ লেখো। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাকে বলে? চিত্রসহ লেখো। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো রাস্তায় বেরোলে তুমি কি সাবধানতা অবলম্বন করবে তা লেখো। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করবে? ৪ এর ৫ নম্বরে আছে জোয়ার ভাটার টিকা লেখো। ৪ এর ৬ নম্বরে আছে বাল্য বিবাহের টিকা লেখো।
4-এর 7 নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের ফলে কি সমস্যা হতে পারে? তারপরে 5 নম্বরে আছে, চিহ্ন দেখে নির্বাচন করো। প্রশ্ন হলো, এফপিও এবং আইএসআই এগুলি কি ধরনের চিহ্ন বা এই চিহ্নের সাহায্যে কি বোঝা যায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।